কল্যাণকর হায়াত, কল্যাণকর হায়াত হলো যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে পড়েন। মাঝে মাঝে যখন শুধু ওই রমাদান আসলে রোজা রাখলেন না, মাঝে মাঝে সোমবার শুক্রবার রোজা রাখলেন, সুবহানাল্লাহ পড়বেন না? এতে হায়াত কি হয়? বৃদ্ধি হয়। কি হয়? বৃদ্ধি হয়। তখন রব্বে করিম দেখে আমার বান্দাটা আমার ইবাদতে মশগুল আছে। এটা রসুল পাকের হাদিস বলছে, ইবনে মাজাতে আছে। আমার মদিনাওয়ালা বলছেন এতে হায়াত বৃদ্ধি হয়। আর থার্ড ওয়ান, লাস্ট ওয়ান হলো মা বাবার সেবা, কিংবা মা বাবা ইন্তেকাল করলে জিয়ারত করা। সুবহানাল্লাহ। মা বাবার কবরটাকে জিয়ারত করলে হায়াত কি হয়? এটা কি খুশি হন নাই মনে হয় আপনারা? একবার উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আর রব্বে করিম আমাদের জন্য এত সুন্দর সুন্দর সুব্যবস্থা করেছেন। অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর বিয়ে করতে চাই, ভালো পাত্রী পাই না, ঠিক কিনা? তো পাত্রী পাই না হুজুর কি করা যাবে? এই জন্য আমি বলে দিচ্ছি আগামীকালকে শুক্রবার, ওই যে শুরুতে আমি বলেছিলাম হাদিসটা দুরূদ শরীফ পড়তে হবে। তো মুসলিম শরীফে হাদিস এসেছে, কেউ একজন সাহাবা, একজন জৈনিক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বয়স তো হয়েছে, আপনি বলেছেন নিসফুদ্দিন, বিয়ে করলে দিনটা জিন্দা হয়ে যায়, অর্ধেক দিন জিন্দা হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা যায়। এখন বিয়ে করব, পাত্রী পাচ্ছি না। নবীজি হুকুম দিলেন, কালকে আগামীকাল জুমাবার আছে, জুমার নামাজের আগে গোসলগাঁও ধুয়ে তাড়াতাড়ি যাবা, মসজিদটা ক্লিন করবা, পরিষ্কার করবা, বাখুর খুশবুর ব্যবস্থা করবা, এরপর জুমার নামাজ আদায় করবা, দোয়া করবা, যা চাইবা আল্লাহ তেমনটাই তোমার জন্য নির্ধারিত করবে। সুবহানাল্লাহ। ব্যবস্থাটা কি খারাপ হয়েছে? তো চেষ্টা কি করা যাবে? কিছু যুবক তো আগামীকাল ফুল চেষ্টা তো মনে করবে ইনশাআল্লাহ। এরকম আসছে একবার ব্রাহ্মণবাড়িয়াতে, যে হুজুর 8 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়েছে, থাকে অনেক শিল্পপতি থাকে এক এক এলাকায়, খুব শান শকতওয়ালা মসজিদ বানিয়েছে। ইমাম সাহেব আমার কাছে নালিশ দিলেন, হুজুর আপনি যদি একটু দোয়া করতেন, এরকম শত শত মানুষ হয়েছে, হুজুর ফজরের নামাজের সময় মুসল্লি থাকে না, একটু যদি ফতুয়া কোনো কিছু দিতেন। আমি বললাম ফতুয়ার কি দিব, মুসল্লি কেমন হয়? বলে 8 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, মুসল্লি আল্লাহ রহমতে 8-10 জন। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম 8-10 জন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এখানে কি মুমিনদের কমিন বেশি নাকি? বলে হ্যাঁ হুজুর, নামাজের দেখা যায় না, পাওয়া যায় না। আমি ওখানে হাজার হাজার মানুষ হয়েছে, আমি বললাম ফতুয়া তো দিব না, তবে হ্যাকমত দিয়ে আমি কিছু কথা জানিয়ে আসছি। আমি বললাম আগামী কালকে যারা ফজর নামাজ পড়বে না, বউ থাকলে বউ তালাক। এখন আমি তো আমার মতো বলে চলে আসবো, বললাম ইমাম সাহেবের কাছে আমি জিজ্ঞেস করব, যদি নামাজ না পড়েন তাহলে বউ তালাক। ওখানের মধ্যে একজন মুরব্বী আসতে দিয়ে কিছুক্ষণ পরে উঠছে, উঠে বলে হুজুর বিবাহিতের জন্য তো ফতুয়া দিলেন, অবিবাহিত? খারাপ লাগছে মনে আপনাদের? আমি যুবকদেরকে চেষ্টা করছি যাতে মনোযোগটা এই জায়গায় থাকে। কষ্ট হচ্ছে না তো? এতটুকু পর্যন্ত মাজাক কিংবা মজা ছলে সুন্দর করে বুঝানো যায় যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। ওই অ্যাঙ্গেল থেকে আমি বুঝাবার চেষ্টা করছি। যখন এটা বললো হুজুর যে অবিবাহিতদের জন্য কি অবস্থা বা সেই, আমি বললাম অবিবাহিত যদি এরকম হয় তাহলে তুমি আসো টিকটক পাইবাও টিকটক, তুমিও টিকটক পাইবাও টিকটক, মানে তিরিং বিরিং আর কি। বললাম তোমার মা বাবাকে দেখা যাবে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবা, ওরকম জীবন সঙ্গিনী পাবা। এখন বলার পরে তো আমি চলে আসছি, পরের দিন ইমাম সাহেবের ফোন আসছে আমার সেক্রেটারি সাহেবের কাছে। আমার সাথে যখন কথা হলো, আমি বললাম কেমন আছেন, কি আসো বিষয় সব ঠিক আছে? বলে হুজুর আজকে তো বেনাজির ঘটনা ঘটে গেছে। বললাম কি? বলে ফজর নামাজ পড়েছি, সালাম ফিরে দেখি এটা ফজরের জামাত না ঈদের জামাত মনে হইতেছে। বললাম যে ঘটনা কি, খুলে বলে। আমিও খুশি হলাম, বললাম আলহামদুলিল্লাহ, এটা তো খুব বড় বিষয়, ভালো বিষয়। বলে হুজুর আপনি বলে যখন চলে আসছেন, জিজ্ঞেস করলাম যে এই কারিশমা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো, আপনারা এভাবে চলে আসছেন। বিবাহিতরা বলতেছে হুজুর মাদানী সাহেব ফতুয়া দিয়ে গেছে, এজন্য বউরা ধাক্কায় পাঠাইছে যে সব তালাক হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আর মা বাবা বলতেছে এই বাবা তাড়াতাড়ি উঠ, কেউ বলতেছে মাইক দিয়ে বলে উঠে পাঠাইছে যে তাড়াতাড়ি উঠ, নাহলে কোনটা ধরে নিয়ে আসবি, আমাদেরকে ঘর থেকে বের করবে। বলে এরকম চাই না, ভয়ে টরে পাঠাইছে। আমি বললাম এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবে কে? হেদায়েতের মালিক কে? দেখেন যুবক, হযরত মূসা আলাইহিস সালাম, আমার প্যারা নবী একদিন সাহাবায়ে কেরামদের সাথে বলছেন, হে সাহাবারা শুনো, আমার মূসা আলাইহিস সালামের জামানায় এমন এক ব্যক্তি ছিল যে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় অনেক পাপাচারে লিপ্ত ছিল। তো হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ওহী আসলো, ইয়া মূসা অমুক জঙ্গলে যান, একটা ব্যক্তির লাশ পড়ে আছে, যুবকের লাশ। আজকেও আস্তে আস্তে দেখতেছি অনেক অ্যাক্সিডেন্ট, প্রত্যেক দিনই কিন্তু অ্যাক্সিডেন্ট, যুবক মারা যাচ্ছে, ঠিক কিনা? দেখেন
খুব কষ্টের বিষয়, তারপর বলতে হয়। হাদিসে কুদসি এবং বুখারীতে এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে হাদিস। আমার পেয়ারা নবী বলেছেন, দুইটা অবস্থা দেখলে বুঝে যাবা কিয়ামত সন্নিকটে। একটা হলো অকালে মৃত্যু পেলে, দ্বিতীয়টা হলে মহামারী বেশি আসলে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস, এক সাহাবা বৃদ্ধ ৬০-৭০ বছরের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, রেডি হচ্ছে, 4 সন্তান 4 জনের যুদ্ধে পাঠা দিচ্ছে, যাও উহুদের ময়দানে শহীদ হতে হবে, যাও আল্লাহ রাসূলের রাস্তায়। ৬৫ বছরের বৃদ্ধ, অনেক বৃদ্ধ বাবারা বসেছেন, এই জন্য বলছি, বুখারী হাদিস। যখন আমার নবীর কাছে বলতেছে কোথায় যাবেন, বলে যুদ্ধে যাবো ইয়া রাসূলুল্লাহ। বলে আপনার বয়স হয়েছে, এখন ঘরে বিশ্রাম নেন, 4 সন্তান গিয়েছে, সমস্যা নাই, আপনি রেস্ট নেন। বলে ইয়া রাসূলুল্লাহ, কান্না করে দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু এতটুকু বলেন, এই বৃদ্ধ যদি শহীদ হয়, পায়ে একটু সমস্যা ছিল, একটু খুঁড়িয়ে হাঁটতেন, এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন আপনি পায়ের সমস্যা, বাসায় রেস্ট নেন। তখন তিনি চোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমাকে এতটুকু বলুন যে আমি যদি যাই। হযরত জুমুর রাদিয়াল্লাহু তাআলা, সেই সাহাবার নাম, তিনি বলতেছেন হযরত জুমুর, যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ময়দানে গিয়ে শহীদ হই, এই বৃদ্ধর জন্য কি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছে? এই বৃদ্ধর জন্য আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন, হে আমার সাহাবা, কলিজার টুকরা, তুমি শুনে রাখো, তুমি যদি শাহাদাত বরণ করো, রাব্বে কারীম তুমি এখানে ইন্তেকাল করতে দেরি নাই, শাহাদাত বরণ করতে দেরি নাই, তোমাকে 33 বছরের তাগড়া যুবক বানিয়ে জান্নাতে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এভাবে কেন বার্ধক্যের জীবনে থাকবো, পা খুঁড়িয়ে কেন চলবো? শাহাদাত বরণ করে আপনার নামের উসিলায় কালমার জন্য, ইসলামের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য আল্লাহর সাথে 33 বছরের তাগড়া যুবক হয়ে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে উহুদের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন 4 সন্তান সহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন হলো সন্তান পয়দা করে জজ হবে, ব্যারিস্টার হবে, এটা হবে সেটা হবে। যদি বানাইতো যে না, তুমি যাই হও না হও, অন্তত দিনদার হইও। ঠিক কিনা, ঠিক কিনা? টাকা পয়সা তো অনেক আছে, অনেক থাকবে মুসলমান, কিন্তু ওই যে আমি বলি যে প্রায় সময় অনেক জায়গায় বলি যে নমরুদ, ফেরাউন, অনেকেরই টাকা পয়সা ছিল, কিন্তু তাদের এখন কোনো অবস্থা নাই। আবু বকর, হযরত ওমর হয়তো শেষ অবস্থায় টাকা পয়সাও ছিল না, কিন্তু পেয়ারা নবীর কদমে পাশে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। হায় হায়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। অনেকে হযরত বেলালের কথা অনেকে বলতে চায় না, শুনতে চায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন। আমার নবী হিজরতের রাত্রিতে 16 জন সাহাবাদেরকে নিয়ে, কারণ তখন নতুন নতুন সাহাবা হচ্ছে, হযরত বেলালকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও বেলাল, তোমাকে সিপা সালার বানালাম। তেনার কাছে একটা বল্লম ছিল, এই বল্লম নিয়ে সাথে করে নিয়ে গেলেন, যে তোমাকে সিপা সালার বানালাম, ইয়াসরিবে যাও। তখন মদিনা হয় নাই, মদিনা শরীফ হয় নাই, বলে ইয়াসরিবে যাও। তখন তিনি হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম, এই গোলাম তো আপনার দাস, শুধু এতটুকু বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসবেন তো? আমার নবী বলতেছেন, হ্যাঁ বেলাল, আমি আসতেছি, তুমি যাও। সুবহানাল্লাহ। তো মদিনা শরীফে চলে গেলেন। 16 জনকে নিয়ে যখন যাচ্ছেন, ওখানে পুরুষ আছে, মহিলা আছে, ছোট বাচ্চা আছে, 16 জন। বেলালে হাবশী 17 নাম্বার, হাঁটছেন সামনে, বাচ্চারা মহিলারা কান্না করছেন। আরবের মরুভূমি, একা একা যাচ্ছেন, জলদস্যু ডাকাত হামলা করতে পারে ভেবে কান্না করছেন। বেলালে হাবশী বলছে, কান্না কেন করছেন? কামলিওয়ালা নবী আমার কাছে দায়িত্ব দিয়েছে, মরলে বেলাল, আগে যদি কিছু হতে হয় তাহলে বেলালে হতে হবে, তারপর আপনাদেরকে কেউ শুইতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বেলাল, আমি বেলাল আছি, আপনি টেনশন কেন? ইমান এরকম মজবুত ছিল। আমরা এখন এখান থেকে কোথাও যেতে হলে দেখা যায় টেনশনে শেষ। ফি আমানিল্লাহ, ফি আমা রাসূলিল্লাহ আমরা বলতে ভুলে যাই, মাশাআল্লাহ বলতে ভুলে যাই, সুবহানাল্লাহ পড়তে ভুলে যাই, আলহামদুলিল্লাহ শুকরগুজার হতে ভুলে যাই। ওনাদের মধ্যে শুকরিয়া ছিল, ওনাদের মধ্যে এমন একটা তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল আল্লাহ রাসূলের উপর।